ছানামুখিটা তো আসলে অসম্ভব স্বাদ, অসম্ভব। আপনি খেতে থাকবেন কিন্তু আপনার রুচি ফিরবে না, খেতেই থাকবেন। আমার বাল্যকালের ফ্রেন্ড, তার সাথে আমার দেখা হয় না প্রায় 10 বছর। 10 বছর পরে দেখা হয়েছে, সে আমার বলতেছে আমার একটা জিনিস আয়না দিতে হবে। আমি কি আয়না দিতে হবে? তুই তো ব্রাউন বেড়ে থাকবো, তত ব্রাউন বেড়ে। আমাকে হ্যাঁ কী হয়েছে? তোর একটা অনুরোধ করি, হাতে ধরে। কি বল? আমার 1 কেজি ছানামুখি আয়না দেয়। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমি আজকে এই মুহূর্তে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ায়। আর ব্রাহ্মণবাড়িয়ায় আমি আজকে যে উদ্দেশ্যে আসছি সেটি বলছি, তার আগে আমি পরিচয় করে নিই। ইনি হচ্ছেন আমাদের ওমর ফারুক ভাই। এর আগেও আমি ওমর ফারুক ভাইয়ের সাথে ভিডিও করেছি, ভৈরবে গিয়েছিলাম, তারপর লালপুরে গিয়েছিলাম। আপনারা হয়তো সেই ভিডিওতে দেখেছেন ওমর ফারুক ভাইকে। আর আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে এই ওমর ফারুক ভাইয়ের দাওয়াতেই আসছি। আর কী কারণে আজকে এই ব্রাহ্মণবাড়িয়া আমি আজকে আসছি সেটি ওমর ফারুক ভাইয়ের কাছ থেকেই চলুন জানা যাক। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেমন কুমিল্লার রসমালাই, বগুড়ার দই অথবা কাঁচাগোল্লা, টাঙ্গাইলের চমচম যেরকম বিখ্যাত, আমাদের সেই রকম ছানামুখী ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বিখ্যাত। কুমিল্লার রসমালাই বলেন বা এই বলেন, মানে রসগোল্লা বলেন বা টাঙ্গাইলের চমচম বলেন, এটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, কম বেশি, ভালো হোক বা খারাপ হোক, অনেক জায়গায় পাওয়া যায়। কিন্তু এই ছানামুখীটাকে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার কোথাও হয় না। আমাদের এটা শুধু ব্রাহ্মণবাড়িয়াতে পাওয়া যায়, এটা অন্য কোথাও এত ভালো মানের কোথাও পাবে না, এবং খুব কম পাওয়া যায়, নাই বললেই চলে। ব্রাহ্মণবাড়িয়া আসছি কি উদ্দেশ্যে? আপনাদের ছানামুখীটা দেখতে আসছি, খাইতে আসছি। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নেমে কেউ যদি আপনাদের এই খেতে যায়, অবশ্যই তাকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন নেমে রিক্সা দিয়ে মহাদেব পট্টিতে যেতে হবে। এটা হচ্ছে আমাদের মানে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সবচেয়ে জমজমাট একটা জায়গা। এই জায়গাটা এটা হলো মঠের গোড়া। হ্যাঁ, যা আছে মানুষ যত মনে করেন এই জায়গাটা পুরোটা রাস্তায় একবারে জ্যাম লেগে থাকে। আর আমি এই ব্রাহ্মণবাড়িয়া আসার আগে শুনলাম এখানে নাকি যত মিষ্টির দোকান আছে কম বেশি সব দোকানে নাকি ছানামুখী আছে। হ্যাঁ, মোটামুটি সব দোকানে ছানামুখী আছে। এই যে সাকিব ভাই সামনে যে ভোলাগিরি দেখতেছেন, মিষ্টান্ন ভান্ডার, এটাও কিন্তু মিষ্টির জন্য বেশ প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়িয়াতে। তার মানে ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছু প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে, বেশ অনেক প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে। তার ভিতরে এটা একটা ভোলাগিরি। এখানে সব এই যে সব মিষ্টির দোকান দেখেন। এই যে ভাই আমরা মহাদেবের মিষ্টান্ন ভান্ডারের সামনে চলে আসছি। তার মানে আপনি বলছেন এটা মিষ্টির পট্টি, আর এটা বলতে বলতেই আমরা মহাদেবের সামনে চলে আসছি। আমরা হচ্ছে এমন একটা জায়গায় এখন আসছি, সেটি হচ্ছে যে আমি ওমর ফারুক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে প্রসিদ্ধ যেই মিষ্টিটা সেটি হচ্ছে ছানামুখী। আর এই ছানামুখীর জন্য সবচেয়ে পুরনো যেই দোকান সেটি হচ্ছে আমার পেছনের এই মহাদেব মিষ্টান্ন ভান্ডার। আমরা এখন এই মহাদেবে যাবো, তাদের সাথে একটু কথা বলবো। অবশ্যই, চলো। আমি ওই যে সাকিব কালকে কথা বলছিলাম। জি 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 জি, ভালো আছেন না? এই ছানামুখীটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের এখন যেই দোকানটা আমি আছি এই দোকান থেকেই হচ্ছে এটার সৃষ্টি। 180 বছর পুরনো এই ছানামুখী। এটা তো ওই যে মহাদেব পারে যে উনি আসছে কাশিতে এসে এই যে খুললো এই দোকানটা। কোন জায়গা থেকে আসছেন উনি? কাশি থেকে আসছেন, ভারতের কাশি। আচ্ছা আচ্ছা, কাশিতে আসছে, তারপর উনি এই দোকানটা প্রতিষ্ঠা করছে। করার পর উনি এই দোকান থেকে এই ছানামুখী এখন বানানো শুরু করছে, এবং বানিয়ে বিভিন্ন জায়গাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যা, ঢাকা যা, চিটাগাং যা, বিভিন্ন জায়গায় যায়। এই যে বিক্রি করছে আজকে অব্দি চলছে। তো মহাদেব যিনি, উনি মানে সম্পর্কে কি ছিলেন আপনাদের? উনি ছিল ব্রাহ্মণ, উনি বিয়ে শাদী করে নাই। আচ্ছা আচ্ছা, উনি বিয়ে শাদী করে নাই, উনি ছিল একজন কাশীর ব্রাহ্মণ। উনি আসছে এটা খুলছে। এটা তো আমার দাদু বাবা এরা করতে পারতো, আমি তো এটা সম্বন্ধে জানি না। তারপর ওই ওনার কাছ থেকে এই দোকানটা আপনাদের কাছে আসছে? এই দোকানটা ওনার দেবতা ট্রাস্ট করে দিয়েছে, কি মহাদেব ট্রাস্ট করেছে। ওই ট্রাস্টের থেকে আমাদের এটা সব দোকান, এই সব দোকান এদিকে আছে সব ট্রাস্টের। ও, সব ট্রাস্টের মন্দিরে। তার মানে এইটা হচ্ছে এখন মন্দিরের আন্ডারে? মন্দিরের আন্ডারে। আর আপনারা এটা পরিচালনা করছেন? এটা চলতেছে তো, এটা ওই 3-4 জেনারেশন পর পাল্টাইছে। আমরা চাইরে আছি, আপনারা 4র্থ জেনারেশন চলছে। আমি তো শুনেছিলাম যে মহাদেব যিনি ছিলেন উনি হচ্ছে শুধু এই মানে ছানামুখী যে এটা না, এর পাশাপাশি আরও একটা মিষ্টি তৈরি করেছিলেন। রাজভোগ লেডিগিনি, অনেক কিছু লেডিগিনি ছিল ওনার, রাজভোগ ছিল, এগুলা প্রচুর চলতো। ছানামুখীর বৈশিষ্ট্যটা কি? ছানামুখীর বৈশিষ্ট্যটা ওইটা শুধু দুধ আর ছানা, আর কিছু না। দুধ ছানা দিয়ে এটা শুধু তৈরি হয়। দুধটা আমরা গ্রামে দুধ আসে, দুধ আনি, দুধে জাল দিই, সেটা ওটা ইয়ে করি,
কইলে তো সারা বাংলা সব জায়গায় হইতো, পারে হয় না। এই জন্য হয় না, মানে এই জন্য কেবল আপনাদের এখানেই হয়? আমাদের হয়, আর আমাদের সারা ব্রাহ্মণ সবগুলো হয়, কিন্তু আমাদেরটা মতো তো তেমন টেস্ট পাইবেন না অন্য। মানে আপনাদেরটাই মানে ওইটার স্বাদটাই আলাদা, আমাদের স্বাদটাই আলাদা। 180 বছর আগে এই দোকানটির হাত ধরেই ছানামুখী বানানো শুরু হয়েছিল, যা এখনও চলছে। আর আমি এই দাদার সাথে এখন আছি, এখন এই দোকানটি হচ্ছে তাদের পরিচালনায় পরিচালিত হচ্ছে। আর তিনি আমাকে আজকে দেখাবেন তাদের এই ছানামুখীটা কীভাবে বানানো হয় তার সব কিছু। আর আমি দেখার সাথে সাথে আমি আপনাদেরকেও তার সব কিছু দেখাবো। এবার হচ্ছে আমি যাচ্ছি এই ছানামুখীটা, মানে ব্রাহ্মণবাড়ির যে ঐতিহ্যবাহী ছানামুখী আছে, এই ছানামুখীটা কীভাবে বানানো হয় তা দেখতে। যে ধরটা জাল দিয়ে সেটা আমরা ছানাটা কেটে এইভাবে ঝুলে রেখে দিই। কতক্ষণ ঝুলানো থাকে এটা? এই প্রায় 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম। এই ঝুলানোর উদ্দেশ্য কি, মানে পানিটা ঝরে যাওয়া? পানিটা ঝরে যাবে, তারপর শক্ত হবে, ঠান্ডা হবে, তারপরে পিস পিস করে কেটে তারপরে আবার আমরা ওই শিরার মধ্যে জাল দিব। দুধ যখন আসে তখন জালটা কতক্ষণ দেন? এটা হয়তো কতক্ষণ লাগে, মানে 10-15 মিনিট। দুধ মানে যদি বেশি হয় 1 মণ দুধ হয় তাহলে আধা ঘন্টা লাগবে। আর এর মনে করেন 20 লিটার বা 15 লিটার এরকম যাদের এই 10-15 মিনিট। 1 কেজি ছানামুখী হতে হ্যাঁ কয় লিটার দুধ লাগে? 7 থেকে 8 কেজি এরকম। 7 থেকে 8 লিটার দুধ লাগবে। এই জন্যই কি ছানামুখীর দামটা মানে তুলনামূলক বেশি? 40 লিটারে 40 লিটারের থেকে 6 কেজি বাইরে মাত্র, সবটা পানি যায়। এই যে পানি ফেলে দিই, 40 লিটার দুধ থেকে মাত্র 6 কেজি ছানা বের হয়। 6 কেজি বেরো, তারপরে 6 কেজি হয় না, অনেক দুধে 5 কেজি হয়, 5.5 কেজি হয় এরকম। ভালো হয়ে যায় 6 কেজি হয়। আর এই যে ছানামুখীতে হ্যাঁ আপনারা মানে চিনির একটা প্রলেপ ইউজ করেন, হ্যাঁ এইটা দেওয়ার কোনো কি? হ্যাঁ মনে করেন 1200 টাকা 1400 টাকা ঘি, 10 পয়সা লবণ না দিলে এটাও মাটি লাগে। আর এইটাও চিনির মধ্যে একটু ভাজা না হইলে কোনো টেস্ট পাবেন না। এই তবে মাত্রা কোনোটা বেশি কোনোটা কম, পাতলা দেয় প্রলেপ, কেউ মোটা দেয়। হ্যাঁ হ্যাঁ, কেউ মোটা দেয় কেউ পাতলা। আর এই ছানামুখীটা হ্যাঁ আপনি তো হচ্ছেন মিষ্টির কারিগর নাকি বলেন? হ্যাঁ। আচ্ছা, তা এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, এই ছানামুখী এটা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আর কোথাও হয় না কেন? হয় না কেন সেই প্রসেস জানে না। এই প্রসেসটা অন্য কারিগরে জানে না, অন্য ডিস্ট্রিক্টের। এই যে ছানামুখীটা না বিদেশ যায়, এটা গেলে মনে করেন 7 দিন 10 দিন 15 দিনও থাকবে, লাস্টিং হবে। কি দিনের দিন একটু যত দিন যাবে একটু শক্ত হবে, এর বেশি কিছু হবে না। হ্যাঁ, এর বেশি কিছু হবে না। বেশি দিন থাকলে তো 15 দিন উঠতে গেলে তো মনে করেন একটু গন্ধ হয়ে যাবে। 15 দিন তো অনেক বড় বিষয়। 15 দিন মানে একটা মিষ্টি ভালো থাকা, সাথে সাথে বানাইলে গরম গরম তখন একটা মোলাম থাকে, খাইতে তখন আলাদা একটা স্বাদ লাগে। আর আমি মানে শুনলাম যে এই ছানামুখীটা আপনার শীতের চেয়ে গরমের সময় নাকি খেতে বেশি স্বাদ, এরকম কিছু? শীতের মধ্যে হয়েছে কি আর ছানামুখীটা ঘামে কম, এইগুলা এই যে বানাইলে না একটু আপনার একটু ঘাইমা যায়। চিনি না, চিনিটার মধ্যে তো মনে করেন বাতাসটা তো কিন্তু জলের মতন, এটা বাষ্প, বুঝেন না? তো এখন বানাইলাম, রাত্রিবেলা বানাইলাম, সকালবেলা দেখা যাবে কি ছানামুখীটা একটু ঘেমে যায়, ভিজে যায়, এই আর কি। তো এই হচ্ছে আপনাদের এই যে মানে ছানামুখীর ছানামুখীর ছানা, যেগুলো গরম গরম বেঁধে বাঁধার পরে জলটা সরে নিছি, এখন এটা আপনি দেখাবো। এই যে ছানাটা হ্যাঁ এটা দেখতে অনেকটা পনিরের মতো হয়ে গেল। পনিরের মতো নেই, অ্যাকচুয়ালি পনিরের মতো, কিন্তু এটা তো পনির না, এটা হলো শুধু ছানামুখীর ছানা। আবার ওইটার মধ্যে ওই লবণ দিয়ে একটা করে ওই যে পনিরটা। আর এই যে পিস পিস করছেন হ্যাঁ এইটা করার পরে কি আপনারা চিনি দিবেন? যখন এটা করার পরে ওই চিনি দিয়ে এমন শিরা করবো, ওই শিরাটার মধ্যে তারপরে বাজবো। তার মানে এটা হচ্ছে আগামীকালকে করবেন? আগামীকাল। আজকে এরকম করে আপনার ফ্রিজে রেখে দিবেন। হ্যাঁ, কালকে এই ছানামুখীটা কিভাবে তারা চিনিতে ভাজবেন সেটিও আমি দেখবো, এবং আমি মানে আমার দর্শকদেরকেও দেখাবো আর কি এটা। আচ্ছা। আর আপনি এই ছানামুখী কত বছর ধরে বানাচ্ছেন? আমি প্রায় অন্তত নিচে 35 বছর। 35 বছর, মাশাআল্লাহ। এটা কিন্তু এখনো দেখেন গরম রয়েছে, ধরে দেখেন গরম। আমি ধরবো? ধরেন, হ্যাঁ এখনো গরম। হ্যাঁ, এই বিকালবেলা করছি এটা। আচ্ছা, এই দেখেন এটা এখনো মিষ্টি না আর কি, ওই যে এটা হ্যাঁ। কেমন লাগছে? ছানামুখীর যে রটে কোনো চিনি নাই, চিনি নাই, এক্সট্রা কোনো কিছু সাথে অ্যাড করা হয় না। আপনি যেটা বলছিলেন
মানে এটা পুরো দুধের সর খাচ্ছে আর কি। এটা মনে হচ্ছে দুধ খেয়েছি মানে দুধটাকে তরল থেকে এটাকে মানে কোনো শেপে নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটাতে হচ্ছে যখন চিনি দেওয়া হয় যায় মানে চিনির রসের সাথে মিক্স করা হবে তখন কি এটা হবে ছানামুখী। ছানামুখী এটার টেস্ট একটা আর ওইটা চিনিতে ভাজলির টেস্ট একটা। তো আমি আজকে আবারও চলে আসলাম এই মিষ্টির দোকানে, আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই ছানামুখী তো আমরা কালকে দেখেছিলাম কীভাবে হচ্ছে তারা ছানাগুলো কেটে রেখেছেন, আর আজকে যেটি করবেন এই ছানামুখী বানানোর দ্বিতীয় পর্যায়ে এখন হচ্ছে এই ছানাকে তারা চিনির শিরায় ভাজবেন, আর চিনির শিরায় ভাজার পরে যখন ওঠানো হবে তারপরে গিয়ে এটি ছানামুখীতে পরিণত হবে। এখন এটা ভাজবো। এই যে ছানাগুলো চিনির শিরায় দিলেন এটা কতক্ষণ রাখবেন এইভাবে? এই 10 মিনিট। ওই 10 মিনিটেই ছানামুখী হয়ে যাবে। এরপরে নিচে নামায় নাড়তে হবে। ও নিচে শুকাতে হবে। ওই যা আবার আছে অনেকে ভেজালও করে করোনা যে ধান দিকে অনেক ঈদ আসে তখন দুধের বাজার চড়া থাকে, দুধের শর্ট থাকে, তখন কেউ মানে বিকল্প চিন্তা করে আর কি। তখন কি দুধের বদলে কি অন্য কিছু ব্যবহার করে? এই দুধের বদলে দুধই ওই পাউডার দুধ ব্যবহার করে। পাউডার দুধ ব্যবহার করে। কিন্তু এটা মূলত হচ্ছে গরুর দুধ দিয়ে করতে হবে। গরুর দুধ দিয়ে করতে হয়। গরুর দুধ দিয়ে করলে এটার টেস্টই আলাদা, অরিজিনাল যে স্বাদ ওইটা পাওয়া যায়। আর এখন যে একটা ঘ্রাণ আসতেছে, হ্যাঁ হ্যাঁ এটা কি ওই মানে দুধের ঘ্রাণ নাকি? দুধেরই ওই ছানাটার গ্রান্ডা। ও তার মানে এখন হচ্ছে এইটাতে নেবেন। প্রায় নিচে 30 বছর আগের কথা বলি, ঢাকা গেছিলাম, আমার মামার বাসা আছে স্বামীবার। বিকালবেলা গেছে মেয়ের দিকে রসমলাই ছানামুখী নিয়ে গেছি। মেডিকেলের এক ডাক্তারের সাথে আমার মামার খুব একটা ক্লোজ হচ্ছে কি, ওইখানে তো আমি তো জানি না, এরা আড্ডা মারতেছে আর কি কি খাওয়াইছে। যাওয়ার সাথে সাথেই যে রসমলাই দিল, ছানামুখী দিল, খাই ওইটি খাইলাম। এটি দিয়ে আবার ভিন্ন রকম। আমার এক বাইক নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, বুঝছেন, খেয়ে সেটা খুব প্রশংসা করলো। এটা তো আলাদা টেস্ট। কিন্তু আমি যে সময় যাই ঢাকা গেলে 1 কেজি জায়গায় মনে করেন 2 কেজি ছানামুখী নিতে হয়। হ্যাঁ হ্যাঁ এরকম। এটা পিওর দুধের ছানা থেকে। আসলে মিষ্টির বিষয়টা কি, যত অজো করায় জানা যায় মিষ্টি তত গুণগত মান কেন, কারণ ওখানে দুধের সহজলভ্যতা হয়, ওখানে দুধের দাম স্বল্প হয়। অমর ভাই তো আমাকে আগেই বলছিলেন যে ভাই হচ্ছেন একজন ফুড ব্লগার, হ্যাঁ ফুড ব্লগার মানে ফুডের রিভিউ করেন। তো ভাইয়ের সামনে আসলে আমার মানে বলার সাহস নাই, তারপরেও বলতেছি সেটা হচ্ছে মানে আমার খেয়ে মনে হচ্ছে আমি প্রমোটারের ছানা খাচ্ছি আর কি। এটা তো ছানাই, হ্যাঁ ছানাই, মানে একেবারে মানে পিওর ছানা খাচ্ছি মনে হচ্ছে। এবং লাইফে অনেক মিষ্টি খেয়েছি, এটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট। আমি এটা খাওয়ার আগে বা দেখার আগে আমি শুনছিলাম যে এই মিষ্টিটাকে হ্যাঁ ছানার মুরকিও বলে, হ্যাঁ ছানার মুরকিও বলে, হ্যাঁ মুকরি বলে। তো এটা আসলে এইরকমই বিষয়টা, কারণ এটা 1 পিস বা 2 পিস খেয়ে স্বাদ মিটবে না। এইটা আপনি যত আমরা জন্মপর থেকে খাচ্ছি ছানামুখী, সারা জীবন যতই ছানামুখী খান আপনার কাছে কখনো এটা বোর মনে হবে না, বোর মনে হবে না, রাইট, অতৃপ্তি আসবে না। হ্যাঁ সারা দুনিয়ায় অনেক রকম শহরে অনেক রকম ডেজার্ট খাবেন, অনেক জায়গায় অনেক রকম মিষ্টি খাবেন, এই ছানামুখী কোথাও পাবেন না। আমাদের কাছে বেস্ট মনে হয় ছানামুখীটা ডেজার্ট আইটেম হিসেবে। জাফরান নামে আমরা পরিচিত। মানে এটা হ্যাঁ জাফরান মিষ্টি আপনি একটা বাইট নিয়ে দেখেন। এই ব্যাপারটা হলো যে একবার জাফরান খাইছে হয়তো ব্রাহ্মণরা বাইরে কি হতে পারে, কিন্তু নেক্সট টাইম সে আবার জাফরান খেতে যাবে। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি নিয়ে দেখেন। তার মানে আমি মানে আসলাম হচ্ছে আপনার এই ছানামুখীর ভিডিও করতে বা ছানামুখী দেখতে। হ্যাঁ আমরা মিষ্টির শহর ব্রাহ্মণবাড়িয়া ভাই। এখানে এসে জানলাম যে ছানামুখীর পাশাপাশি আপনাদের লেডি কিনি, এখন বলতেছেন এই যে জাফরান। এরকম মিষ্টির জাত শুরু হবে, রাত পোহাবে, কিন্তু মিষ্টি শেষ হবে না। এটা অসম্ভব স্বাদ। এবং মিষ্টির সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা এইগুলোর মানে অতিরিক্ত মিষ্টি না। আমরা তো এতক্ষণ ভাই মহাদেবে ছিলাম, আর মহাদেবটা হচ্ছে ছানামুখীর জন্মস্থান। তার মানে আপনি বলছেন যে মহাদেবটা হচ্ছে ছানামুখীর উৎস, মানে ছানামুখী ওইখান থেকেই হচ্ছে মানে শুরুটা, আর এরপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মোটামুটি সব দোকানেই ছানামুখী আছে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু মহাদেবের ছানামুখী আর
মাতৃভান্ডার ছানামুখী দুইটাতে দুই রকম। তা আপনি কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করতে পারবেন না, কিন্তু দুইটাই বেস্ট। দুইটাই বেস্ট। আর এখন হচ্ছে আদর্শ মাতৃভান্ডারটা বেস্ট। মাতৃভান্ডারটা বেস্ট, সমস্ত ব্রাহ্মণবাড়িয়াতে এইটা সবচেয়ে বেশি চলে। তাহলে চলুন একটু ওইটাও দেখে ফেলি, আদর্শ মাতৃভান্ডারটাও। এটা হলো মাতৃভান্ডার, হ্যাঁ এটা শুধু মাতৃভান্ডার। আর এর পিছনে একটা দোকান পড়ে হলো আদর্শ মাতৃভান্ডার। অমর ভাই বলছিলেন যে, বা আপনি বলছিলেন মনে হয় যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর মানে খুবই ছোট একটা জেলা শহর। ছোট শহর আমাদের। হ্যাঁ, কিন্তু এখানে মানে এত মিষ্টির দোকান, মানে সেটা আমাদের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। ঐতিহ্যের অংশ। আমি এখন পর্যন্ত প্রায় 20-25টা দোকান তো দেখলাম। বেশি হবে, বেশি হবে। আর এই বলতে গেলে এটা তো শহর, আপনি গ্রামাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া যত গ্রামে যাবেন তত মিষ্টির স্বাদ আরও বাড়বে। মানে এরকম না যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনো সাথে কম্পেয়ার করার সুযোগ নেই। দেশে আমাদের আদর্শ মাতৃভান্ডার, আর এটা স্থাপিত 1976 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরপরই। এটাতেই মোটামুটি বর্তমানে সবচেয়ে ভালো, মানে ভালো কি মানে সব তো মানে ছানামুখী সবই ভালো, হ্যাঁ, কিন্তু তবে এটা এখন বেশি চলতেছে, প্রচণ্ড পরিমাণ এটা ভিড় থাকে। আপনারা নিজেরা দেখেন, তাকায় দেখেন কি পরিমাণ ভিড়।